ক্রেয়ন লিপস্টিক। তো খেলা আমাদের শুরু হচ্ছে, টস রাউন্ড শুরু হচ্ছে। পেপার তুলতে হবে ফার্স্ট। সো আমরা চলে এসেছি আমাদের ফান গেম খেলতে, চ্যালেঞ্জ গেম খেলতে। এখানে টেবিলের উপরে দেখুন এতগুলো জিনিস রাখা রয়েছে, বিভিন্ন মাটির পুতুল, বিভিন্ন শোপিস সব রাখা রয়েছে। তো এবার ধরুন কীরকম খেলাটা হবে। খেলাটা আমরা 4 জনেই খেলবো, মা, বাবা, আমি আর ও। ধরুন আমি প্রথম খেলাটা শুরু করছি, তাহলে আমাকে 1 মিনিট সময় দেওয়া হবে ইন অর্ডার টু অবজার্ভ অল দ্য থিংস, তাদের পজিশনস, তাদের প্রেজেন্স, সেগুলো আমি অবজার্ভ করব। দেন আমাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হবে, আর মা, বাবা আর ও 3 জনে মিলে, একজন লিখবে আর বাদ বাকি যাই হোক 2 জন মিলে আর কি সেই জিনিসগুলোর অবস্থান পরিবর্তন, উপস্থিতি পরিবর্তন করবে। দেন আমি 1 মিনিটে সেটা ফাইন্ড আউট করব। বোঝাতে পারলাম নিশ্চয়ই খেলাটা? তবে খেলাটা শুরু করি, খেলাটার মজা নিতে থাকুন। তো খেলা শুরু হয়ে গেছে। প্রথমে টস, ওর হাতে রয়েছে পেপারগুলো, পেপার তুলতে হবে। ফার্স্ট যে করবে, মানে ও টস করবে প্রথম, আমি ছোট, আমাকে দিয়ে শুরু করছি। আমি তুলছি, যে নামে আসবে তার প্রথম পালা পড়বে। চলুন আমাদের শুরু হচ্ছে। টস শুরু হয়ে গেছে, আমি ছোট তাই আমি প্রথম তুলছি। কার নাম? 1 তুলেছি আমি, 1। এবার 1-এ কে পড়বে? বাড়ির সব থেকে বড় যে, সেই 1-এ পড়বে। ও আমি 1। আচ্ছা, এটা 1 হচ্ছে আমি। আমার পরে ও, বাবা 3, মা হচ্ছে লাস্ট 4 নম্বর। মানে আগের দিনও এইভাবে কিন্তু খেলা হয়েছিল না, আগের দিন মা প্রথম ছিল। যাই হোক, খেলা শুরু হবে। বেজে 48 মিনিট 36 সেকেন্ড হয়েছে, তাহলে আমি 8টা বেজে 49 মিনিট 34 সেকেন্ড অবধি দেখবার সময় পাবো। তো আমি ঘুরে ঘুরে পুরোটা দেখছি। এখান থেকে ডাবটা সরানো হয়েছে, সেকেন্ড হলে স্টপ করে দেবে ওটা। আর বউয়ের মাথাটা ঘুরে গেছে ওইদিকে, এইটা ডিরেকশন চেঞ্জ হয়েছে। আগে ছিল এইদিকে, আমার দিকে মুখ করে। একটা কাজ মিসিং হয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমার অবজারভেশন হয়ে গেল, মেমোরিতে যতটা পেরেছি সব নিয়ে নিয়েছি। আমি যেহেতু ফার্স্ট, ওর জন্য আমার কপালেই আর কি কোপটা পড়বে। তো যাচ্ছি, আমি ওয়েট করছি। এর জন্য কিছু চেঞ্জ করা যায় সেটা এখন আমরা করছি। এই পুতুলের হাতটাকে নামিয়ে দিই, একটা হাত এটাকে তুলে দিলাম। পাটা ফাঁকা করে দাও। সেটাকে কালার চেঞ্জ এখন পর্যন্ত চেঞ্জগুলো করা হয়েছে। পুতুলের হাত নামিয়ে দেওয়া হয়েছে, ডাব তোলা হয়েছে, এটার কালারটা চেঞ্জ করা হয়েছে। হরিণের একটা সিন তুলে দেওয়া, একটা গাছ তুলে,
এগুলো চেঞ্জ আমরা লিখবো, চেঞ্জ করে দিতে হয়েছে। সাতটা চেঞ্জ এখন আমরা এখানে করেছি। এবারে দেখি সবাইটা সাতটা চেঞ্জ করে আমরা তুলে দেবো। দেখা হোক এবারে কন্টেস্টেন্ট নাম্বার 1 এবারে আসবে। এখান থেকে ডাবটা সরানো হয়েছে। বউয়ের মাথাটা ঘুরে গেছে ওইদিকে। 2 নম্বর এইটার ডিরেকশন চেঞ্জ হয়েছে। আগে ছিল এই দিকে, আমার দিকে একটা গাছ মিসিং হয়েছে। কুনফু লাল ছিল, হলুদ হয়েছে। হরিণের একটা শিং মিসিং আছে। বাহ, গন্ডারটার প্লেস চেঞ্জ হয়েছে। কতগুলো আছে টোটাল? ওটা বলা যাবে না। তুই তোর মতো বলে যা। ব্যাস, তাহলে টোটাল 7টা আমরা চেঞ্জ করেছিলাম, তার মধ্যে 6টা কারেক্ট বলতে পেরেছি। এই এখানে আছে ডিটেইলস। ওখানে বলতে পারিনি, ওই তো লেখা রয়েছে, দেখ। দেখে দেখি কোনটা বলতে পারিনি। লেখাটা তুলবো? হ্যাঁ, লেখাটা তো অবশ্যই তুলবে। লেখাটা একটা আলাদা করে মা একটু ভালো করে ধরে থাকো। কোনটা করতে পারেনি এবারে বল। তো দেখুন আমার খেলা কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে মা, বাবা ও নেক্সট 2 নম্বরে রয়েছে ওর টার্ন। তার আগে দেখুন যেমন জিনিস প্রথমে টেবিল যেরকম ছিল, টেবিল কিন্তু সেরকমই চলে এসছে। ভালো করে আপনারা দেখে নিন, কারণ বিচারক হচ্ছেন ফাইনালি আপনারাই। আমি কিন্তু 35-এ 30 পেয়েছি। এবার দেখা যাক আমার সাথে কে এঁটে উঠতে পারে। তো 1 মিনিট সময় দেওয়া হচ্ছে ওকে। বলো বাবা, ও কিন্তু অলরেডি দেখা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ও দেখছে 8টা 59 7-এর থেকে। ঠিক আছে না, অবজারভেটরি টাইমটাও দেখাচ্ছে। আজকে আমাদের খেলার সাথে সাথে মার নেতা ঠাতা সবই উঠে যাচ্ছে। তো দেখুন হরিণের শিং ডাইরেকশন চেঞ্জ হলো। হর পার্বতী সামনে থেকে এদিকে ফিরে গেল। ডাবের শীষের মুখ এদিকে ঘোরানো হবে। খেলা একদম জমে উঠেছে। পেঁচা দেব পুতুল চলবে। আমি তো লিখছি না, লিখতে তো ভুলে গেলাম। ঠিক আছে, লিখছি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে তারপরে লিখবো।
এদিকে এসো, এদিকে এসো। এই সরস্বতীটা চেঞ্জ করো। না না, সরস্বতীটা দেখো। ঘটি জয় করো, ঘটি জয় না না, সরস্বতীটা চাই কাছে ডাইরেকশন। সরস্বতীটা নতুন সরস্বতী অ্যাড হয়েছে। হ্যাঁ, এখানে এসে দাঁড়াবে, তারপরে শুরু হচ্ছে 9:06 থেকে। বলো। প্রথম হচ্ছে ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, আগে এটা দিকে ছিল, এখন এদিকে। হ্যাঁ ঠিক। তারপরে এখানে একটা নতুন হাড়ি অ্যাড হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা নতুন পুতুল অ্যাড হয়েছে। কি ছিল? এখানে প্যাচাটা ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, এই সরস্বতী ঠাকুরটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ। সরস্বতী ঠাকুরটা আগে মুকুটটা আলাদা রকম ছিল। না 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 না, কি কি ছিল কি? আবার ভালো করে বলো। মানে টোটাল ঠাকুরটা চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক। আচ্ছা, গাছের পজিশনে চেঞ্জ হয়েছে। ছোট গাছটা এদিকে ছিল, বড় গাছটা এদিকে ছিল। ওরে না না, ব্যাস 1 মিনিট হয়ে গেছে, ব্যাস ব্যাস। তো দেখুন, একমাত্র ডিয়ারের শিং ফার্স্ট যেটা ছিল, এই যে ডিয়ারের শিং এর অপোজিট হলো এইটা, ছাড়া ও সবগুলো পেরেছে। তার মানে ও কিন্তু 35-এ 30 পেল। তো টাইম শুরু হয়েছে। জায়গার জিনিস আবার আপনারাও দেখে রাখুন, পুরোপুরি জায়গার জিনিস সব কিছু সেই প্রথম টেবিল সাজানোর মতো টেবিল সাজানো হয়ে গেছে। আর এখানে বাবার পর্যবেক্ষণ চলছে, একেবারে পেছনে হাত দিয়ে দেখুন দাঁড়িয়ে পড়েছে পর্যবেক্ষণে। দেখুন, ভালো করে দেখো বাবা, মার দিকে তাকিয়ে লাভ নেই, কিচ্ছু হিন্টস দেবে না। না না, এখন কাজ টাজ না। ভালো করে দেখো বাবা, ভালো করে দেখো, জিততে হবে কিন্তু। 35-এ 35 পেতে হবে। এবার বাবার জন্য চুপি চুপি টেবিল চেঞ্জ করা হোক। বউকে দিয়ে চেঞ্জ করলে প্রথমেই বর বউ নিয়ে টানাটানি হয়। বর বউ চেঞ্জ নেন। এই যে একজন কিন্তু লিখছে, বাইসানের মুখ খুললো। ঠিক আছে, বাইসানের মুখ খুললো, 2 নম্বর হলো। ষাঁড় আর গরু মুখোমুখি তাকাচ্ছে। তবে 4 নম্বরে কিছু চেঞ্জ করো, সব ডিরেকশন দিলাম। এই গোপালটা চেঞ্জ করে লোকনাথ বাবা দাও, গণেশটা করতে হবে। হ্যাঁ, গোপাল চেঞ্জ করে গণেশটা করতে হবে। হনুমানজি পরিবর্তন হয়, গণেশ আসলো। কত নম্বর হলো? 4 নম্বর। মা গোপাল চেঞ্জ করে, গোপাল আর লোকনাথ বাবা চেঞ্জ করো ইন্টার পজিশন। বাবার জন্য কিন্তু টাফ হয়ে যাচ্ছে একটু বেশি। যত এক্সপিরিয়েন্স হবে খেলার, এটা
মজাটা দেবো না, 5 এখন না। আচ্ছা না না, সব মুখ ঘোরানো না, কুনফুটা তুলে দাও, কুনফুটা তুলে দাও, অন্য কিছু দাও কুনফুর জায়গায়। হ্যাঁ এই অরেঞ্জটা বাবার জন্য সব টাফ হয়ে যাচ্ছে, এইগুলো ঠিক না। অরেঞ্জের জায়গায় সবুজ দিতে পারতে, সবুজ আছে। আমি একটু আমার বাবাকে ফেভার করছি। হাতি হাতি, হ্যাঁ কুনফুর জায়গায় হাতি এলো, কুনফুর জায়গায় হাতি এলো, লেখা এই যে লেখা হচ্ছে 6 নম্বর হচ্ছে। আর এখানে কুনফুটাই বসিয়ে দাও, হলুদ কুনফু, টেডিটা একদম আড়াল করে দাও। দেখুন পরিবর্তিত টেবিল আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লেখাও হয়ে গেছে। আর পরিবর্তিত টেবিল আপনারাও ভালো করে ওয়াচ করে নিন। পরিবর্তিত টেবিল মনে মনে গুনতে থাকুন কি কি পরিবর্তন হলো। এবার বাবাকে ডাকবার পালা। প্লেয়ার ইজ কামিং, বাবা শুরু করেছে, মা টিক দেবে, এই লোকাও। আর ও দেখবে টাইম, এই যে আমাদের এই ঘড়ি স্টপ আছে। আর আমি করছি ক্যামেরা। দাঁড়াও দাঁড়াও, রেডি 1 2 3 স্টার্ট, টাইম অন। বাবা 1 মিনিট সময় পাবে। হ্যাঁ ঠিক, লাল ভল্লুক চলে গিয়ে জুডো এসছে, ঠিক ঠিক। বজরংবলির জায়গায় গণেশ এসছে, ঠিক। লোকনাথ বাবা আর গোপাল ইন্টারচেঞ্জ হয়েছে জায়গা। হাতি নতুন এসছে, হাতির জায়গায় কি ছিল? আর 16 সেকেন্ড বাকি। না হাতি নতুন এসছে, নাম্বার দেওয়া যাবে, হাতি নতুন এসছে। সুরভি গাবি, গরু গরু, গরুর ডিরেকশন চেঞ্জ। কটা হলো? এখনো বাকি আছে নিশ্চয়ই, সেটা এখনো তোমার চোখের সামনে দুটো আছে। টাইম আপ। না না না, তুমি দেখতে লাগো। মার সময় শুরু হচ্ছে এখন, এটা হচ্ছে অবজারভেশন সময়। 1 মিনিট হলে বলবে। ওই যে আমাদের স্টপ ওয়াচ, যেটা এই স্টপ ওয়াচে দেখুন এইভাবে ভিডিওটা নিচ্ছে। স্টপ ওয়াচে ভিডিওটা খাটতে হচ্ছে বস। একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু লাইক করতে হবে, একটু শেয়ার করতে হবে এরকম সুন্দর সুন্দর খেলার জন্য। সত্যি এটা কিন্তু পারিবারিক আন্তরিকতা আরও বাড়ায় প্রত্যেকটি সদস্যের মধ্যে। সত্যি আমরা খুব এনজয় করছি এই 2 দিন খেলে। আবার সামনের সপ্তাহ শনিবার হবে, খেলা হবে না, কোনো রাজনৈতিকভাবে না, বাড়ির মধ্যেই। কি গো তোমরা তো কতক্ষণ দেখছো আর আমি কত কম সময়। আমার সাথে অন্যায় হয়েছে। 9 সেকেন্ড, 8 7 6 5 4 3 2 1 ঠিক আছে, মা এবার যাচ্ছে এসি রুমে, ওয়েটিং এ আছে, ঢুকে যাচ্ছে রুমে। নো চিটিং। চলো আমি লিখছি, তুমি লিখবে? বাবা লিখবে না বাবা ইয়ে কর, বাবা চেঞ্জ করুক, তুমি ক্যামেরা করো, আমি লিখছি। মারটা বাবা। হ্যাঁ স্টার্ট করব। হ্যাঁ বাবা বলে চেঞ্জ করো। দাঁড়া, এই গণেশটা তুলে দিয়ে চেঞ্জেস করা স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট চেঞ্জ ডান।
দ্বিতীয় চেঞ্জ ডান। তৃতীয় চেঞ্জ ডান। তিনটে চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, আরও 4টে চেঞ্জ করতে হবে। আমি লিখছি সেটা দেখো। ও লিখছে। 4 নম্বর চেঞ্জ। টাফ করে দিচ্ছে। 4টে চেঞ্জ। আরও 3টে চেঞ্জ করতে হবে। পাঁচ নম্বর চেঞ্জ। আর দুটো চেঞ্জ করার পরে কন্টেস্টেন্টকে ডেকে নেবো আমরা, দেখি আর দুটো কি চেঞ্জ করা যায়। ছ নম্বর চেঞ্জ। আর একটা চেঞ্জ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর একটা লাস্ট চেঞ্জ হচ্ছে। তো 7টা চেঞ্জই কমপ্লিট হয়ে গেছে। ও লিখছে। 7টা চেঞ্জ লেখার পরে আমরা কন্টেস্টেন্টকে ডেকে নেব। দাঁড়াও আমি একবার লেখাটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আসছে যে চেঞ্জেসগুলো হয়েছে ওটা লেখে। দেখুন এই চেঞ্জেসগুলো হয়েছে। এবারে চলুন ডাকা যাক। চলে এসো। তোমারটা বাবা সাজিয়েছে। এসো এসো। মা আসছে। এখনো টাইম কাউন্ট হচ্ছে না। 9:24। মা দাঁড়াও, আগে দাঁড়াও, আগে ওখানটা দাঁড়াও, ওখানটা দাঁড়াও, ওখানটা আগে আমলে করো না। 9:24 11 সেকেন্ড স্টার্ট। হ্যাঁ ঠিক। এই কোনটা চেঞ্জ হচ্ছে? হ্যাঁ ঠিক। এই ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ভুল। হ্যাঁ এটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ঠিক। এই গণেশটা এখানে এসছে। কি ছিল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গণেশটা চেঞ্জ হয়েছে তাই তো? এটাও এসছে। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো। হ্যাঁ ভালো করে দেখো। সরস্বতী চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ঠিক। মন্ত্রীও এসছে। হনুমান। এই হনুমানজি ছিল না। হ্যাঁ ঠিক। অন্য হনুমান। পোড়ামাটি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কোন ফুটে আরেকটু দেখো। এই কোনটা দাগ পড়ছে না হলুদ এসছে। ওরে না, হয়ে গেছে হয়ে গেছে। 35 এ 35। বেনে কালিয়া পুড়িয়ে গেছে। 35 এ 35। চল। তো মা 35 এর মধ্যে 35 ফুটবে। হাততালি হাততালি। মা 35 এর মধ্যে 35 পেয়ে জিতে গেছে। তো আমাদের মানে প্ল্যান অনুযায়ী দেখে নিন, জুডিও দুটো লেডিস পারফিউম আর জুডিওর একটা ক্রেয়ন লিপস্টিক উঠে যাচ্ছে মার হাতে। তবে প্রাইসটা দেবে বাবা, বড়রা প্রাইস দেবে। দারুণ একটা ছবি একটা ছবি। তো আশা করি খেলাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ।